আসসালামু আলাইকুম আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরাও আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ভীষণ মজাদার এবং খুব সহজে তৈরি করা যায় চিকেন বুনা খিচুড়ি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তেলগুলো গরম হওয়া পর্যন্ত। তেলগুলো গরম হয়ে গেছে। এখন এখানে আমি গোটা মশলা দিয়ে দিব। আমি এখানে 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3-4টি এলাচ দিলাম। এখন এগুলোকে ভাজতে থাকবো সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন আমি সমস্ত মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। যখন দেখব তেলগুলো মশলার উপরে এরকম বেশি উঠেছে তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে মশলার সাথে সবগুলো চিকেন মিশিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চিকেন থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনগুলোকে আমি রান্না করে নেব। চিকেনগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল দিয়ে দিলাম। আপনারা এখানে বাসমতি চালের পরিবর্তে পোলাও চালও দিতে পারেন। এখন আমি 1-2 মিনিটের মতো চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে আমি 1 কাপ ডাল দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ মসুরের ডাল নিলাম। চেষ্টা করবেন মুগ ডালটা দেওয়ার জন্য। আমি মুগ ডালগুলোকে শুকনো খোলার তেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি চালের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপ চালের জন্য 5 কাপ পানি নিলাম আর 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি নিলাম। আমি এখানে টোটাল 6 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সবকিছু মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ আমি এগুলোকে রান্না করার পর যখন পানিগুলো এরকম শুকিয়ে আসবে তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব। এখন আমি নিচের চালগুলো উপরে এভাবে উঠিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আমি কিছুক্ষণ পর এখন সমস্ত চিকেনের সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের মতো জাল দিয়ে আমি পরে খিচুড়িগুলো নামিয়ে ফেলব। খিচুড়িগুলো হয়ে গেছে, এখন আমি খিচুড়িগুলোকে নামিয়ে ফেলবো। আর খিচুড়িগুলো ঠান্ডা হওয়ার পর আরও পাতলা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পেরেছেন খিচুড়িগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি চিকেন বোনা খিচুড়ি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।